আসসালামু আলাইকুম। ছাদ বাগানে ফিলিপাইনি কালো আখ। ছাদ বাগানে আখের চাষ মোটামুটি ভালোই হয়, তারপরও অভিজ্ঞতার আলোকে যদি একটু ভালোভাবে করা যায় তাহলে এরকম ইনশাল্লাহ ভালো হয়। তো আমরা বেশ কয়েক বছর যাবতেই ছাদে এই কালো আখের চাষ করে আসছি। অতীতের অনেক দুর্বলতা জড়তা কাটিয়ে এবং আমাদের যে ভুল ত্রুটি ছিল সেগুলো আমরা কাটিয়ে আলহামদুলিল্লাহ এই বছর একটু ভিন্ন মাত্রায় এই আখের চাষটা করেছি। আমি এর আগের ভিডিওতে তার বিস্তারিত বর্ণনা দিয়েছিলাম, তারপরেও আজকেও সংক্ষেপে বলবো যে আমরা এই যে টবগুলো এখানে ব্যবহার করেছি সবই একই সাইজের টব এবং এতে প্রতি টপে আমরা 4টি করে চারা স্থাপন করেছিলাম, অর্থাৎ আখের 4টি চোখ। এবং সেই চোখগুলো যদি সমানভাবে বেড়ে ওঠা চোখ হয় সবচাইতে ভালো হয়। আমি দেখতে পাচ্ছি যে ওই অনুযায়ী যেই টবগুলোতে সমানভাবে বেড়ে ওঠা চোখগুলো দেওয়া হয়েছিল তার আখের যেই ফলন হয়েছে আর যেগুলো একটু ব্যতিক্রম ছিল সেগুলো কিন্তু একটু ছোট বড় হয়েছে। তাতে যেটা ছোট হয় সেটা কিন্তু পরবর্তীতে বাদ পড়ে জায়গা। এই জন্যই সমান হারের চোখ দিলে ভালো হয়। যাই হোক, গত ভিডিও দেখে আমার এক বড় ভাই কমেন্টস করেছিলেন যে এটি কি ছাদ বাগান না আখ গবেষণা কেন্দ্র। আমি বলবো যে আসলে অনেকটা ওই রকমই বিষয়, কারণ আমরা যেই ফলাফলে এসেছি তাতে আমাদের বিভিন্ন বছরের যে অভিজ্ঞতা, সেখানে যে ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো কিন্তু আমরা লক্ষ্য করে সেগুলো পরিহার করে যাতে সঠিক পদ্ধতি ব্যবহার করা যায় বা ভালো ফল পাওয়া যায় তারই কিন্তু চেষ্টা করা হয়েছে। তারই ফলশ্রুতিতে আমি মনে করি যে এবারের যে আমাদের ফলন এবং আখের যে কন্ডিশন এই অবস্থাতেই তাতে ইনশাল্লাহ যথেষ্ট ভালো, যা আমরা অতীতে এরকম আর হয় নাই। তো সেই হিসেবে বলবো যারাই ছাদ বাগান করেন বা যে কোনো চাষ করেন তারা অবশ্যই সঠিক পদ্ধতি চিন্তা করবেন এবং চেষ্টা করবেন বা জেনে চাষ করার চেষ্টা করবেন। আর অবশ্যই সঠিক পদ্ধতি এবং সঠিকভাবে চাষ করতে না পারলে আমরা কৃষিতে কিন্তু ভালো ফল পাওয়ার আশা করতে পারি না। কৃষিকে যেভাবেই মনে করুক, আমার দৃষ্টিতে কৃষি কিন্তু অত্যন্ত কঠিন একটা বিষয়। এখানে যথেষ্ট রিস্ক আছে এবং শ্রমের ব্যাপার আছে, সাবধানতার ব্যাপার আছে। আমরা যেমন যখনই যাই কিছু করি সে বিষয়টা কিন্তু আমরা খুব খেয়াল রাখি এবং তাকে নিয়মিতই লক্ষ্য রাখতে হয় যাতে সে ঠিক আছে কিনা, ভালো আছে কিনা। সেক্ষেত্রে কৃষিটাও কিন্তু এরকমই একটা বিষয়, সেটাকে কিন্তু নিয়মিত নজরে রেখে তার সুবিধা অসুবিধা সমস্যা এগুলো দেখে সমাধান করতে কিন্তু হয়। তো আমি সেভাবেই আমরা এই বাগানটা করতেছি। নিয়মিত আমরা লক্ষ্য রাখি কোনো পোকা আসলো কিনা, গাছে কোনো সমস্যা আছে কিনা, বা একটা সময়ের পরে পরে কিন্তু আখের পাতা ভেঙে দিতে হয়, না হলে সেখানে দেখতেও অসুন্দর লাগে এবং বিভিন্ন ময়লা পিঁপড়া বা পোকার বাসা বাঁধে। তো যাই হোক, আপনারা যারা ছাদ বাগানে এরকম আখ বা অন্য যে কোনো বিষয়ই চাষ করতে চান সে বিষয়টি আগে ভালোভাবে জেনে ভালো করে বুঝে যদি ছাদ বাগান করেন তাহলে ইনশাল্লাহ সফল হবেন এবং সবারই সফলতা কামনা করে শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।